এই জাস্ট এই প্রথম আমি কাউকে দোকান দিলাম। আমার নিজের একটা স্বপ্ন কিন্তু দোকান দেওয়া, বুঝতে পারছেন, কিন্তু আমি নিজেও কখনো দোকান দিতে পারি নাই। বলেন তো এখানে কি লেখা? সাপোর্টিং শপ। আচ্ছা, এটা কি হইতে পারে বলেন তো? আমি যাই জানেন না? আচ্ছা ভাইয়া, আমি উঠাবো? আমি উঠে দাঁড়ান। মাশাআল্লাহ। আসেন এখানে আসেন। আজ থেকে এটা আপনার দোকান। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, ভাই না না আপনি কাটেন। না না আপনি না কাটেন। না আমি কাটবো না, আপনার দোকান তো আপনার, বিসমিল্লাহ বলে কাটেন। ঢুকেন। যাবো? না না আপনি যান। আপনি একটু দাঁড়ান, আমি ক্যাশে যাই। হ্যাঁ, এগুলো একটু ডিসপ্লেতে দেবো। রুকো। দেখেন দোকানে কি কি আছে বুঝে নেন। সবই তো আছে ভাইয়া। সবই আছে। আপনারা হয়তো অনেকে আপুকে চিনতে পারেন নাই, আর যারা চিনছেন তারা তো চিনতে পারছেন। আপু হচ্ছেন আমাদের কাছে ওনার বাবুকে নিয়ে গেছেন, যে বাসায় ভাত ছিল না, তারপরে বাবুটা অসুস্থ ছিল, উনি কাশির সাথে গলা দিয়ে। এরপর আপনারা মোটামুটি সহযোগিতা করছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যে সহযোগিতা করছেন ওনার সে টাকা দিয়ে উনি মোটামুটি এখন চিকিৎসা চালাচ্ছেন। আর যে ঋণ ছিল আপনার, ঠিক না, আপনার কত লাখ টাকা ঋণ ছিল? কত লাখ? 6 থেকে 7 লক্ষ। 6 থেকে 7 লক্ষ টাকা আপুর ঋণ ছিল, সেটা মোটামুটি আপু এখন শোধ করতেছেন অল্প অল্প টাকা দিয়ে। আর আপু একটা 3 পিসের ব্যবসা শুরু করছেন, বাসায় শুরু করছেন, এখন অনলাইন ভিত্তিক করেন নাই? অনলাইন এখনো পেজ খুলছি, অতটা রানিং করি। আচ্ছা, রানিং করেন নাই। এখন এই দোকানটা আপুকে আমরা গিফট করছি, যেহেতু আপুর বাসা এখান থেকে কতক্ষণ লাগবে যেতে? 10 মিনিট। 10 মিনিট। আচ্ছা, দেখ আপুর বাসার পাশেই আমরা এটা করছি, তা আপনাদেরকে আপডেট দেওয়া হয় নাই। আমরা এটা গোছানোর পরে একসাথে আপডেট দিব, এই জন্য আপনাদেরকে আপডেট দিই নাই। আর আমার বাসা থেকে এটা অনেক দূরে, এই জন্য প্রতিদিন ভিডিও করা সম্ভব না, আর প্রতিদিন ভিডিও করে দেওয়া ঠিক না। এই জন্য আমরা আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফুল সেট আপ করে আপনাদেরকে এখন সারপ্রাইজ দিলাম, আপুকেও সারপ্রাইজ দিলাম। এখন আপু বলেন দোকানটা পেয়ে আপনার কেমন লাগছে? মাশাআল্লাহ, অনেক খুশি, অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন দোকানটা পেয়ে আপনার কি মনে হয়, চালাতে পারবেন? ইনশাআল্লাহ। যাক, যেহেতু আপনার বাসার পাশেই আছে, দোকান ভাড়া আসবে 3500 টাকা, আর অ্যাডভান্স 10,000 টাকা সেটাও দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে এখানে 50,000 টাকার মাল উঠানো হয়েছে, 10,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে, আর দোকান ভাড়া হচ্ছে 3500 টাকা প্রত্যেক মাসে। এরকম দুটো সাইকেল দেওয়া হয়েছে, সেকেন্ড হ্যান্ড কিনে হয়েছে, এগুলো মানে ঘন্টা হিসাবে বা মিনিট হিসাবে এই এলাকায় চলে, বাচ্চারা চালায়, এই জন্য দুটোও দেওয়া হয়েছে এখানে। আর আপনারা প্রবাস থেকে যারা দেখছেন বা দেশ থেকে যারা দেখছেন, আপুকে যেভাবে পারেন আপনারা আগে যেভাবে সাহায্য করছেন, আশা করছি এবারও সাহায্য করবেন। আপুর এই ব্যবসাটা দিয়ে আপুর ছেলেকে নিয়ে মোটামুটি চলতে পারবে, কিন্তু আপু একটা 3 পিসের ব্যবসা শুরু করছেন। যদি 3 পিসের ব্যবসাটার জন্য আপনারা কেউ পুঁজি দিতে চান, আপুর নাম্বার দেওয়া হবে, আপুর নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের সামনে আমি আপুকে এই দোকানের চাবিটা বুঝিয়ে দিচ্ছি, নেন আপু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আশা করছি আল্লাহ বারাকা দান করবেন। জি, আর আলহামদুলিল্লাহ। এভাবে ব্যবসা করে যাবেন, কম টাকা হোক, সৎভাবে ব্যবসা করবেন, লাভ কম করেন, সমস্যা নেই, ভালো জিনিস আনবেন, বুঝতে পারছেন? আর আশা করছি আপনি যেহেতু আগে এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, দোকানে কাজ করছেন, অনেক মার্কেটে কাজ করছেন, তা আশা করছি আপনি পারবেন ইনশাল্লাহ। এই জন্য আপনাকে এভাবে দোকানটা দেওয়া। এখানে কিছু টাকা আছে, এটা দিয়ে আপনি এখানে যেখানে শর্ট যেটা যেটা লাগবে এগুলো আপাতত আপনি একটু কষ্ট করে নিজের হাতে কিনে নিয়ে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এগুলো তো হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। মানে এখানে যেগুলো শর্ট আছে যেগুলো আমরা দিতে পারি নাই, আপনি এগুলো পূর্ণ করে নিয়ে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের সবার কাছে দোয়া চাই, আর আপুর নাম্বার দেওয়া হবে, আপুকে যারা সাহায্য করবেন 3 পিসের ব্যবসার জন্য, তাহলে আপু একজনকে এখানে বসাবে, সবসময় বসতে পারবে না। আপু যদি 3 পিসের ব্যবসা করতে পারে তাহলে আপু বাসা থেকে ওটা বিক্রি করবে, হ্যাঁ, অনলাইন থেকে বিক্রি করবে, আর পাশেই তো বাসা, দুইটা আপু নিজে দেখতে পারবে, সমস্যা নেই। আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেমন এরকম আরও বড় বড় দোকান আমরা মানুষকে, অসহায় মানুষদেরকে উপহার দিতে পারি। এটা তো আমাদের শুরু মাত্র, এছাড়া আমরা ছোটোখাটো ব্যবসা দিতাম রাস্তাঘাটে, যারা রাস্তাঘাটে দিন মজুর বা যারা মানে কিছু করতে পারে না, তাদেরকে আপনি মনে হয় দেখছেন না, ছোটোখাটো কফির ব্যবসা, পানের ব্যবসা। এই জাস্ট এই প্রথম আমি কাউকে দোকান দিলাম। আমার নিজের একটা স্বপ্ন কিন্তু দোকান দেওয়া, বুঝতে পারছেন, কিন্তু আমি নিজেও কখনো দোকান দিতে পারি নাই। হ্যাঁ, টাকার অভাবে পারি নাই, কিন্তু আল্লাহ কেমন জানি ম্যানেজ করে দিয়েছে, আপনার ম্যানেজ করে দিয়েছে। হ্যাঁ,